এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। 22 ডিসেম্বর সোমবার দুপুর 12:15টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে বিষয়টা গভীরভাবে অবজারভেশনে রাখছি। আমরা জানতে পেরেছি তিনি বাসা থেকে নিজস্ব কাজের জন্য বের হয়েছিলেন। বের হওয়ার মধ্যে প্রতিমধ্যে গাড়ির পথরোধ করে তাকে আকস্মিকভাবে হামলা করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি সুষ্ঠু তদন্ত করার জন্য। গুলিটা তার ফসকে গিয়ে তার কানের পাশ থেকে লেগে তার মাথার এক পাশে গিয়ে বিদ্ধ হয় এবং এখন সে বর্তমানে ইমার্জেন্সি ওটিতে আছে। সে পুরোপুরি সংখ্যামুক্ত এখনও নয়, তার ব্লিডিং হচ্ছে। এখন ডাক্তাররা তাকে এই জন্য আপাতত ইমার্জেন্সি ওটিতে রেখেছে। এনসিপির নেতাকর্মীরা জানান, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, সেটি নিয়ে তিনি কাজ করছিলেন। এ বিষয়ে পুলিশ বলেন, মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢোকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা। এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মোতালেবের মা। আমার ছেলের দুনিয়ায় কোনো শত্রু নাই, আমার ছেলের কোনো শত্রু নাই। আমি মানুষ করছি তো, আর কোনো শত্রু নাই। ও দলদারিও করে নাই, এই যে কেবল দলদারি করলো এই